আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। ধৈর্যের পরাকাষ্ঠা সম্পর্কে একটি ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরছি। এক বুজুর্গ বলেন, আমি মক্কা মুকাররমায় গেলাম। মক্কা মুকাররমায় যাওয়ার পর দেখলাম এক মহিলা কাবা শরীফ তওয়াফ করে আর বলে, হে আল্লাহ, আমি তো এরপরে তোমার উপরে সন্তুষ্ট আছি। তখন এই বুজুর্গ মহিলাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে, তুমি আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছ? বলে যে আমার জীবনে এক বিশাল মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। আমার বড় ছেলে ছোট ছেলেকে জবাই করে ফেলেছে। তার কারণ হলো, এর আগের দিন তার বাবা একটা ছাগল জবাই করেছিল। ওই ছাগল জবাই করার পরে দিন তারা দুই ভাই অভিনয় করতেছে। বড় ভাই ছোট ভাইকে দেখায় যে, দেখো গতকালকে আব্বা এইভাবে ছাগলটা জবাই করেছিলেন। আর ছোট ভাইটাকে শোয়াইয়া বড় ভাইটা গলার উপরে ছুরি ছাড়াইয়া তাকে জবাই করে দিল। তো ওই ছোট ছেলেটা তার বাবার ভয়ে বড় ছেলেটা পালিয়ে গেল, এক লাকড়ি রাউলে আড়ালে গেল, সেখানে যায় সেরা পলায়া থাকলো। কিন্তু কাল নাগিনী একটা সাপ আয়সা ওই বড় ভাইটাকে ছুবল মারল। ওই বড় ভাইটাও মৃত্যুর মুখে পতিত হয়ে গেল। এইভাবে আমার দুইটা ছেলে চলে গেল। আর একটা কুলের শিশু, সে কোনোভাবে হাঁটাচলা করতে পারে, গড়াগড়ি করতে পারে। আমি এই দিকে ব্যস্ত, ওই দুই ছেলেকে নিয়ে। যেই ছেলেকে জবাই করে ফেলেছে তাকে নিয়ে ব্যস্ত, আবার বড় ছেলেকে সাপে কাটছে তাকে নিয়ে ব্যস্ত। হঠাৎ করে মনে পড়লাম যে আমার ছোট ছেলেটা কোথায় আছে। আমি খুঁজতে যায় পাইলাম যে চুলার উপরে আমি রান্না বসাইছিলাম, সেও গড়ায় ওই চুলার উপরে মৃত্যুবরণ করে ফেলেছি। আমি এই 3 সন্তানের কাফন দাফন সেরে আমি এই পবিত্র হারামান শরীফে চলে আসলাম হজ করার জন্য। এই জন্য আমি বারবার রব্বে কারিমের দরবারে বলতেছি, হে আল্লাহ, এরপরে আমি তোমার উপর সন্তুষ্ট আছি। এই জন্য রব্বে কারিমের দরবারে আমাদের সাহায্য প্রার্থনা করতে হবে। দুনিয়াতে জীবনে চলার পথে অনেক কিছু ঘটে যায়, কিন্তু রব্বে কারিমের উপরে সন্তুষ্ট থাকা আর নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করা। সাহাবায়ে কেরামের যে কোনো সময় যে কোনো বালা মুসিবত পড়তো, তারা নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতেন। এই জন্য ধৈর্যের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা যাবে না, কিন্তু বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য কোনো মানুষ যখন বিপদ আপদ মুসিবতে পড়ে যায়, তখন তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। আর তার যদি গুনাহ না থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে উঁচু মর্যাদা দান করেন। এই জন্য রব্বে কারিমের দরবারে তার যাজা বিনিময়ে আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে যেন আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।